Hello genders, welcome back to my channel, and this is another tutorial with gouache color, and I always start with outline. So this is the step 1, and I'm gonna start with outline, which is really important step to those who are beginner and want to draw anything like pro artist. So you have to follow this step. যারা আমার ভিডিও ফলো করে এসেছে শুরু থেকে তারা জানে যে আমার প্রথম স্টেপ আউটলাইন আঁকা। এতে কোথায় কোথায় কি কি রং করব খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। কালার্স that I need. আমি গ্রিন আর স্যাপ গ্রিন প্যালেট নিয়ে নিচ্ছি। I give you a most important tip. এই যে কিউ লিটল সান, দিস ইজ দ্য সোর্স অফ আওয়ার লাইট। আর এখানে উপরের অংশটুকুতে আমরা লাইটার শেড ইউজ করব, আর এখানে ডার্কের শেড আমরা ইউজ করব। তো চলো দেখি এবার। তো এখানে আমি স্যাফ গ্রিন নিয়ে নিয়েছি। স্যাফ গ্রিন আর পয়েন্ট আমার মিক্স করে যে রংটা তৈরি হবে একটা ওয়ার্ম টোন অফ গ্রিন কালার। তো ওইটা আমরা শ্যাডো এরিয়াতে ইউজ করব। This is the color and I always choose to swatch before applying straight to the paper. তো তোমরা যদি ভেবে দেখো তাহলে দেখবে যে আমি ডার্ক টু লাইটার শেড করছি, মানে আমি প্রথমে ছায়াগুলো রং করে নিয়েছি, তারপর যেদিকে সূর্য রশ্মি পড়ছে মানে লাইটার শেড এখানে ব্যবহার করতে হবে, সেগুলো পরে করব। তো এইবার দেখো, this is the saf green and I am applying the saf green just above the chaya of the rock, I mean shadow of the rock. এবার এই রংটা সাদা রঙের সাথে মিক্স করে আর একটু লাইটার শেড ব্যবহার করব, আর একটু বার্ন আম্বার ইয়েলো দিয়ে একটু ওয়ার্মিশ কালার করব। ইটস লাইক এ গ্রেইশ। এই যে এখানে আমি সোয়াচ করে দিয়েছি। এবার এই যে রংটা আছে এই রংটা বাকি সব জায়গাগুলোতে আমি অ্যাপ্লাই করে দেবো। এখন একটা প্রশ্ন তোমাদের মাথায় আসতেই পারে যে যখন আমি বলছি যে পুরোটা রং করে দেবো এই রং দিয়েই, why am I not coloring the whole thing completely? Why am I just coloring a little by little or part by part? তাহলে শোনো বলি, পাথরের এবড়ো খেবড়ো যে ভাঁজ আছে সেগুলো খুব ভালোভাবে বোঝা যায়, কারণ প্রত্যেকটা জায়গাতে তোমার ব্রাশ স্ট্রোক আলাদা হয়ে যাবে। তাতে আলো আঁধারি যে একটা ব্যাপার থাকে প্রত্যেকটা জিনিসে, সেটা বিশেষ করে এই পাথরে খুব ভালোভাবে ফুটে ওঠে। এবার আর একটু সাদা রং মিশিয়ে এটার একটু লাইটার শেড আমরা তৈরি করে নেব, দিয়ে পাথরের উপরের অংশগুলোকে রং করব একেবারে যেখানে আমি মনে করব যে এখানে আলো খুব ভালোভাবে পড়ে। এবার একই রঙের সাথে আমি একটু হলুদ রং মিক্স করে এই যে একটা শ্যাওলা জাতীয় রং তৈরি করেছি, মানে পাথরে যে এই ধরনের জিনিসগুলো জন্মে থাকে সেটাকেই বোঝানোর জন্য ব্যাস। আর আর একটু ডার্ক শেড বানিয়ে, মানে একটু গ্রিনিশ বানিয়ে এইসব জায়গাগুলোতে ট্যাপ ট্যাপ করে আমি হালকা হালকা করে রং করব, খুব বেশি রং করব না, যেন বোঝা যায় যে লাইকেন জন্মে আছে। লাইকেন, you know the lichen, right? Lichen is a composed of fungi and algae. Crystals lichen. Okay, so if any of you are school students that are watching my videos, so this is kind of like important topic from botany or Udbidbidda, especially for 11th or 12th students. This is the closest color that I'm painting with. You can take a look on this picture in the left corner. It's just to help you understand things. See, painting all of this stuff is not that hard. তোমাকে শুধু রংগুলো একটু বুঝে নিতে হবে যে কোন রংগুলো তোমার exactly লাগবে। And I'll literally try my best to show you all the details that you need. তাই বলছি স্কিপ করে ভিডিও দেখো না, স্কিপ করলে ইনফরমেশনও স্কিপ করে যাবে। And honestly, art is not something that you can skip and learn at the same time. You have to focus. It's like a meditation that everyone should do. আর তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কোনো একটা জায়গাতেও, তোমরা অবশ্যই আমাকে জানাও। Leave your comment and thought or point of view in this comment section, or you can ask me anything on my Instagram account. So do not hold yourself back. Okay, let me give you a task. In this video, I painted a rock with gouache color, right? You too paint a rock, whatever color you have, it really doesn't any matter. And of course, don't forget to follow my instructions I gave you in this video. এই যে আমার পাথর আঁকা হয়ে গেছে। আমি যতগুলো রং সোয়াচ করেছি সবগুলো এই যে পাশে রাখা আছে, তোমরা দেখে নিতে পারো ইনস্ট্রাকশনস অলসো। আর তোমরা অবশ্যই আমাকে জানাও যে তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে। আর তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, please do not ever forget to mention that. Take care. Bye bye.